এদের রক্তে গোসল করে আমার জাদুর শক্তিতে এদের দেহ আমি শূন্যে ভাসিয়ে দিই। বাঁচাও হাতেম, আমাকে বাঁচাও। একমাত্র তুমিই আমাকে বাঁচাতে পারো। জালেমা, এই মেয়েদেরকে ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দেব। আর কখনো কোনো মেয়েকেই মারবো না, আর এরপর কোনো মেয়ের রক্তও ঝরাবো না। কিন্তু আমার একটা শর্ত আছে। হাতেম, ওর কথা বিশ্বাস করো না। ও আমাদের অন্য কোনো ঝামেলায় ফাঁসিয়ে দেবে। ঠিক আছে, কি করতে হবে আমাকে? তোমার কি শর্ত? আমি শাবাব। আবে শাবাব? আমাকে ওই পানি এনে দাও যা আমাকে সবসময় তরুণ রাখবে। আমাকে দেখো হাতেম, আমাকে দেখে কি তোমার মনে হয় যে আমার বয়স 300 বছরেরও বেশি? 7 দিনের মধ্যেই আমাকে আবে শাবাব এনে দাও। আমি ওয়াদা করছি কোনো মেয়েকে আর মারবো না, আর কখনো কারো রক্ত ঝরাবো না। ওয়াদা। আবে শাবাব পাবো কোথায়? তুমি এই পাহাড়ের উত্তর দিকে যাবে, তারপর একটা জঙ্গল পার করে 2 পাহাড়ের মধ্য দিয়ে যাবে, যেখানে একটা পাহাড়ি দরজা পাবে। ওই দরজা পার করলে তুমি পাহাড়িস্তানের সীমানায় পৌঁছে যাবে। ওখান থেকে আবে শাবাবে পৌঁছানোর রাস্তাটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তুমি নিজে কেন যাচ্ছ না আবে শাবাব আনতে? হাতেম, আমি তারুণ্য চাই, মৃত্যু না। আজ পর্যন্ত যারাই আবে শাবাব আনতে গেছে জীবিত ফেরেনি, বুঝেছ? চিন্তা করো না, আমি 7 দিনের মধ্যে আবে শাবাব নিয়ে ফিরে আসবো। চলো হবো। বাদশাহ জাফর এখানে? এই বেয়াদব শাহজাদি, আমার সামনে মাথা নিচু করার বদলে তুমি আমার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছো। জাদুকর বাদশাহ, এটা তো তোমার মহল না, এখানকার মালিকা আমি। কারো দরবারে এসে মাথা নিচু করে সম্মান না জানালে সেটাকে অপরাধ বলে গণ্য করা হয়, তাকে শাস্তি দেওয়া হয়। অপরাধ তুমি করেছো, আর শাস্তি আমি দেব। তাহলে তুমি দাজ্জালকে শাস্তি দেবে? আমি তোমাকে হুকুম করার আগে এখনই আমার মহল থেকে তোমার লোকজনকে নিয়ে বাইরে চলে যাও। এই অসম্মানের শাস্তি তোমাকে পেতেই হবে। তার আগে আমার সামনে শাহজাদা ইয়েমেন হাতেমকে পেশ করা হোক। বাদশাহ, তুমি তোমার সীমা লঙ্ঘন করছো। কোনো বাদশাহ অন্য কোনো বাদশাহ বা মালিকাকে হুকুম করতে পারে না। তুমি দাজ্জালের সীমা দেখাবে। নিজের সীমা ওই পর্যন্তই রাখো যতটুকু তোমার ক্ষমতা আছে। জীবনে
কখনো দাজ্জালের সাথে এটা করার চেষ্টাও করো না। আমি হাতেমকে চাই। আমি ওকে আবেশাবা বানতে পাঠিয়েছি। যদি ও বেঁচে ফিরে আসে, তুমি ওকে জীবিত ছাড়বে না। যা আদেশ। আর শোনো, ওরা বেশাবাব সফরের খবর আমাকে দিতে থাকবে। অবশ্যই বাদশাহ জাফর। একবার যদি আমি আবেশ স্বভাব পেয়ে যাই, এরপর আমি তোমাকে গোলাম বানিয়ে ছাড়বো। দাজ্জাল! কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? আরে ওই জালিমার সাথে আমাদের কি শত্রুতা ছিল যে রাস্তা কখনো শেষ হয় না, আমাদের সেখানে পাঠিয়েছে। আরে মরার আগে সবার শেষ ইচ্ছা অন্তত জিজ্ঞাসা করা হয়। তুমিও কিছু বলো। আমাদের থেকে ওই ঘোড়াগুলোই ভালো আছে, অন্তত ওদের কপালে ঘাস তো আছে খাওয়ার জন্য। শাহজাদা, তুমি নিজেকে কেন মৃত্যুর মুখে ফেলছো আর সাথে আমাকেও নিয়ে যাচ্ছ? তুমি তো ওই দাজ্জালের সাহায্য করছো। দিন হয়ে গেছে, কিন্তু হাতেমের কোনো খবর নেই। দুশ্চিন্তা দুর্বলতার প্রথম ইশারা বাদশাহ। তোমার নিজের শক্তির উপর বিশ্বাস নড়বড়ে হয়ে যাচ্ছে। নিজের উপর আস্থা রাখো। আবেশ শাবাব আনা বাচ্চাদের খেলা না। একের পর এক বাধা হাতিমের মনোবল দমিয়ে দেবে, আর সে আবার ফিরে আসবে। নাজুমি, হাতেম তার প্রতিজ্ঞায় একদম অনড়। ফিরে যাও তোমরা। হাতেম, দেখেছো কি হচ্ছে? হ্যাঁ দেখেছি। আরে আর যদি দেখেই থাকো তাহলে এগিয়ে যাওয়ার কি দরকার? চলো চলো ফিরে যাই। না হব, আমি তো আবেশাবাব নিয়েই ফিরবো। আরে হাতেম, তুমি ওখানে যাবে কি করে? পুতুলের চোখ তোমাকে জ্বালিয়ে দেবে। দেখা যাক। জীবনের মূল্য বুঝতে শেখো। জীবন বারবার পাওয়া যায় না। তোমরা ফিরে যাও, সামনে এসো না, ফিরে যাও।